এরকম প্রত্যেকটা ইটের জয়েন্ট গ্রুপ কেটে দিতে হবে, তাহলে কি হবে, প্লাস্টারটা শক্তিশালী ভাবে ধরবে ইটের সাথে। তো আর যদি দেখা গেছে ইট আর বালু সমান থাকে তাহলে কিন্তু প্লাস্টার ধরবে না ভালো, এরকম গদগদ যেতে হয়। অবশ্যই এরকম সুন্দর কাজ হইতে হলে আপনাদের ভালো অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাইতে হবে, কারণ প্রত্যেকটা নির্মাণ কাজে আপনাদের 100% নিখুঁত ভাবে করতে হবে। এই ইটের যে জয়েন্ট গুলো এগুলা গ্রুপ কেটে দিতে হবে এরকম সুন্দর করে, তাহলে কি হবে, প্লাস্টার শক্তিশালী হবে, মজবুত হবে, ভবিষ্যতে প্লাস্টার ক্র্যাক করবে না। এখানে গাঁথনির কাজ চলতেছে। গাঁথনির কাজের সময় 2 নাম্বার ইট তো ব্যবহার করা যাবে না, এবং কি বালুগুলো 1 নাম্বার হইতে হবে, তাহলে ভবিষ্যতে ওয়াল ড্যাম হবে না, ওয়ালে ক্র্যাক আসবে না। এই যে গাঁথনির কাজের সময় এই যে দেখেন এরকম গদগদ যেতে হয়, এরকম গদক হলে যখন প্লাস্টার হবে তখন প্লাস্টারটা এর ভিতরে ঢুকলে কামড়িয়ে ধরবে ভালো। আর দেখা গেছে এই বালুটা যদি সমান থাকে ইটের তাহলে কিন্তু ভবিষ্যতে প্লাস্টার ছুটে পড়তে পারে। তো এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এইসব সঠিক তদারকি করে কাজ করাইতে হলে আপনাদের ভালো একটা অভিজ্ঞ ঠিকাদার দিয়ে কাজ করাইতে হবে, এবং কি কাজের রেট 10 টাকা বাড়াই দিতে হবে। তো আমাদের দেশে দেখা যায় নতুন নতুন কিছু কন্ট্রাক্টর হয়, পুরান যে ঠিকাদার থাকে তাদের কাছ থেকেও 10 টাকা রেটে কাজ কম করে, এবং কি কাজটা তাড়াহুড়া করে করে, ঠিক আছে, যারা হাতুড়ি মিস্ত্রি তাদেরকে দিয়ে কাজ করায়, কাজের কোনো কোয়ালিটি থাকে না। অবশ্যই এরকম সুন্দর কাজ হইতে হলে আপনাদের ভালো অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাইতে হবে, কারণ প্রত্যেকটা নির্মাণ কাজে আপনাদের 100% নিখুঁত ভাবে করতে হবে। এই ইটের যে জয়েন্ট গুলো এগুলা গ্রুপ কেটে দিতে হবে এরকম সুন্দর করে, তাহলে কি হবে, প্লাস্টার শক্তিশালী হবে, মজবুত হবে, ভবিষ্যতে প্লাস্টার ক্র্যাক করবে না। এখানে গাঁথনির কাজ চলতেছে।